পাকিস্তানের হোটেলে স্টাইলের কড়াই চিকেন কে কে খাইছেন আর কে খান নাই। যারা ব্রয়লার মুরগি দেখে নাক সিটকায় তাদের জন্য আজকের রেসিপিটা। এইরকম করে যদি একবার ব্রয়লার মুরগি রান্না করেন, গরুর মাংস রেখে ব্রয়লার মুরগি খেতে বাধ্য। এই রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে অনেক মশলাপাতি দিয়ে রান্না করছি, তাই না? বিশ্বাস করেন, এই রেসিপিটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না। বিশ্বাস হচ্ছে না আপনাদের? তাহলে চলেন দেখাই কিভাবে রান্না করলাম শুধুমাত্র কাঁচামরিচ দেয়া এই পাকিস্তানি কড়াই চিকেন। প্রথমে এই তো আমি নিয়ে নিছি 500 গ্রামের মতো ব্রয়লার মুরগি। এখন এই মাংসটাকে আমি লবণ দিয়ে ভালো করে মাখাবো, মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশিও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যেহেতু সকাল সকালে রান্না করব আর খাবো, তাই একটু অল্পই রাখলাম আধা ঘন্টার মতো। তারপরে এই যে 4টা টমেটো নিছি, তাও বড় বড় লাল লাল টসটসে। এখন এই টমেটোকে মাঝখান থেকে শুধু কেটে নিব। আপনারা ইচ্ছা করলে এটাকে 4 টুকরা করতে পারেন, তো আমি 2 টুকরাই করছি। এইভাবেই কেটে সবগুলাকে এক সাইডে রেখে দিব। টমেটো গুলা কাটা হয়ে গেলে কাটবো হচ্ছে কাঁচামরিচ। এই রেসিপিটা মেনে হচ্ছে শুধু কাঁচামরিচ। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ গুলা একেবারে গুচি গুচি করে ছোট ছোট করে কেটে দিতে পারেন, আবার না হয় 2 টুকরা 4 টুকরা করতে পারেন। আমি যেভাবে কেটে দিচ্ছি সেম এভাবেও আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিবেন। এই রেসিপিটার মধ্যে মেন কাঁচামরিচ গুলা একটু ছোট ছোট করে কেটে দিতে হবে, না হলে ভালো লাগবে না আর কি খেতে। আমার টমেটো আর কাঁচামরিচ তো কাটা শেষ, এক সাইডে রেখে দিব। এখন একটা বাটির মধ্যে একটুখানি আদা আর কয়েকটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন একসাথে ব্লেন্ড করে নিব। আরেকদিকে এই তো একটা কড়াই বসাই দিছি, আর এই কড়াইয়ের মধ্যে অনেকগুলা তেল দিয়ে দিছি। মুরগির মাংসটা ডুবো তেলের মধ্যে আর কি ভাজতে হবে। এখন সবগুলা মাংস একে একে দিয়ে দিব, আর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এদিক ওদিক করে কড়কড়া করে একবারে ভেজে নিব। এই যে আমার মাংসগুলা একেবারে আমি লাল লাল করে ভেজে নিছি, ঠিক এইভাবেই কিন্তু ভাজতে হবে। অনেকের মুখেই শুনি ব্রয়লার মুরগি নাকি কম ভাজলে মজা লাগে, বেশি ভাজলে নাকি ভালো লাগে না। কিন্তু এই পাকিস্তানি রেসিপি, পাকিস্তানের রেস্টুরেন্ট স্টাইলে রাঁধতে গেলে বা ওই রকম স্বাদ আনতে গেলে অবশ্যই অবশ্যই এইরকম ভাবে একেবারে লাল লাল করেই ভাজতে হবে। সবগুলা মাংস এই যে আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নিলাম। এখন এই যে কড়াইয়ের মধ্যে এতগুলা তেল দিছি, এই এতগুলা তেলের মধ্যে রান্না করা যাবে না, তো এইখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রাখবো। তেলগুলা উঠিয়ে রাখার পর ওই যে ভেজে রাখা মাংস আবারও দিয়ে দিলাম এইখানে। এখন এইখানে একে একে দিয়ে দেব প্রথমে কাঁচামরিচ। আমি আদা পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে রাখছিলাম, সেইখান থেকেও 2-3 চামচ দিয়ে দিব এইখানে। এখন একটু নাড়াচাড়া করব। ওই যে টমেটো গুলা যে কেটে রাখছিলাম 2 টুকরা করে, এখন টমেটো গুলাও এই যে মুরগির উপরে আর কি, যে মাংসর উপরে সবগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়া দিয়ে এই যে ঢেকে রাখবো। ও আরেকটা জিনিস, আমি তো সেই যে মুরগির মধ্যে আর কি মাখানোর সময় লবণ দিছি, আর লবণই দেইনি। এখন একটু লবণ দিয়ে দিব, তো লবণ দিয়ে তারপর আর কি ঢেকে রাখবো। একটু ঢেকে রাখার কারণে কি হবে জানেন, ওই যে টমেটো গুলা দিছি ওই টমেটো গুলার থেকে এই যে চামড়া গুলা সুন্দরভাবে উঠে যাবে। তো আমি এখন একটা চিমটি দিয়ে আস্তে আস্তে সবগুলা টমেটোর থেকে চামড়া উঠিয়ে নিব। টমেটো যদিও গলে যাবে, কিন্তু এই চামড়া গুলা কিন্তু গলে না, এইভাবে কিন্তু থেকে যায়। তাই এই কারণে আমি আর কি চামড়া গুলা সবগুলা ফালাই দিলাম। টমেটোর চামড়া ফালানোর পর তারপরে যে মাংসের সাথে ভালো করে টমেটো গুলা মিশাই দিব। সবার শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এইটাই ছিল আমার লাস্ট দেওয়া, আর কোনো কিছুই দিব না, আর কোনো মশলাপাতি কিচ্ছু যাবে না। এখন ভালো করে নাড়াচাড়া করে আর বেশ কিছুক্ষণ ডেকে ডেকে রান্না করতে হবে। এই তো আমার ফাইনাল লুক পাকিস্তানি হোটেলের স্টাইলে কড়াই চিকেন। এটা আপনি যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন, যেমন পোলাও, ভাত, এমনকি রুটি। পাকিস্তানিরা কিন্তু রুটি দেয় খায়, তো এই কারণে আমি সকাল সকাল এই যে বানিয়ে নিছি রুটি। এখন আমি রুটি দা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের রেসিপিটা আমার কেমন হলো, অন্যরকম একটা রেসিপি দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক অবশ্যই একটা কমেন্ট করবেন। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।